ঠাকুরকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আরেকবার দাও, আরেকবার দাও। তিনবার হয়ে গেছে। ভালো হয়েছে। আবার দাও, তিনবার দাও। মাথায় দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, মাথায় দিয়ে আর মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। জল গালে দিয়ে দাও, একটু জল দাও। জলটা তো দাদা হাত দিয়ে ঠিক আছে, দাদা কলা থোর বের করবো আর কলার কারিটা দেখো, কলার ছড়া। দিদি এইগুলো হাতে করে নিবি না না, ভালো লাগবে হচ্ছে। বন্ধুরা দেখো, আজকে আমাদের গাছের কচু তোলা হয়েছে। এই কচু দিয়ে মাছের ঝোল করব, পটল ভাজা করব, আর থোর দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। এই যে কচু কেটে নিচ্ছে মা, সবজি কেটে দিচ্ছে। থোর এরকম করে কেটে নিচ্ছি। থোর আর গাছে দেখে এই পুঁইশাক ডাঁটা তুলে নিয়েছি। সব সবজি এরকম করে কেটে নেব। থোর আলু পুঁইশাক ডাঁটা দিয়ে করব। আমি উনুন ধরিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেব। থোর আলু আর পুঁইশাক ডাঁটা সব একসাথে দিয়ে রেখেছিলাম। পুঁইশাক ডাঁটা ওই থোরের উপর দিয়ে দিচ্ছি। আমার চুড়িটা নিই। সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম দুটো, তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে আমি কালো জিরে দিচ্ছি, কালো জিরে দিয়ে আজকে করবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের উপর। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চচ্চড়ি নামিয়ে নিয়েছি। পটল আমি পরিষ্কার করে কেটে ধুয়ে এনেছি, পটল ভেজে নেব। পটল ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের উপর। পটল ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি। একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চচ্চড়ি পটল ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে ডাল ধুয়ে রেখেছি, মুগ ডাল বসিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডালেতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ডাল ঘাটা ডাবু দিয়ে ঘেঁটে নেব ভালো করে। এদিকে মাছ ভেজে নিচ্ছি।
থেকে ধরে আনা সব মাছ আমি ভেজে নিচ্ছি। এদিকে ডাল ঘাঁটা হয়ে গিয়েছে, জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। ডাল ফুটে উঠেছে, এবার নামিয়ে নেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকে কচু আলু দিয়ে মাছের ঝোল করবো। কড়াইতে কেটে পরিষ্কার করে রেখেছি কচুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কচুগুলো আমি ভেজে নেবো তেলের উপরে। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কচু আলু সব সবজি কষা হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জিরে মরিচ বেটে নিচ্ছি আমি। বাটা হয়ে গিয়েছে, জিরে মরিচ বাটা হয়ে গিয়েছে। বাটিতে তুলে নিচ্ছি আমি। ভেজে রাখা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে, কচু দিয়ে মাছের ঝোল হয়ে গিয়েছে। আমি জিরে মরিচ বাটনা দিয়ে দিচ্ছি ঝোলের উপর। মাছের ঝোল হয়ে গিয়েছে। আজকে দুপুরে থোর চিংড়ি দিয়ে চচ্চড়ি, মুগ ডাল, পটল ভাজা, আলু কচু দিয়ে মাছের ঝোল দুপুরবেলার রেসিপি। আজকের দুপুরে রান্না সবাই খেতে বসেছে। বন্ধুরা দেখো, চিংড়ি আর থোর একবার করে খেয়ে দেখো, যারা না খেয়েছো, খুব ভালো লাগবে। হ্যাঁ, আর দেখো মাছের ঝোল, গাটি কচু, পুকুরের মাছ, দেখো বাটা মাছের ঝোল, হেভি লাগছে। অন্ধকার লাগছে।